আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিছুই বেঁচে ছিল না জামাই বাবু, কিছুই ছিল না। ছটা কঙ্কাল বেঁচে ছিল, ছটা কঙ্কাল। গান্ধারী, 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 আরে গান্ধারী, গান্ধারী। জামাই বাবু, এ তো অজ্ঞান হয়ে গেছে। দাসীরা, দাসীরা। আরে দাসীরা, যা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মহারানীর কি অবস্থা দেখো, দেখো কি হয়েছে দেখো। সাবধান, সাবধানে একে ভেতরে শোয়ার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও ভালো করে। সাবধানে, সাবধানে উঠাও। হ্যাঁ, ঠিক হয়ে যাবে জামাইবাবু, ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে জামাইবাবু, সব ঠিক হয়ে যাবে। প্রভু, 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 একটি অনেক বড় দুঃখের খবর এসছে প্রভু, অনেক বড় দুঃখের খবর। কি হয়েছে আক্রুর মশাই? কি খবর? কার খবর? পাণ্ডবদের। পাণ্ডবদের? কি হয়েছে পাণ্ডবদের? বলুন আক্রুর মশাই, কি খবর নিয়ে এসেছেন? কিছু তো বলুন আক্রুর মশাই, কি খবর এনেছেন? কোনো দুর্ঘটনা তো হয়নি? হ্যাঁ প্রভু। কি ধরনের দুর্ঘটনা? কি দুর্ঘটনা আক্রুর মশাই, কি দুর্ঘটনা? কিছু তো বলুন। প্রভু, 5 জন ভ্রাতা নিজের মাতার সাথে বর্ণব্রতের তীর্থস্থানে ভগবান শিবের বার্ষিক পুজোর জন্য গেছিলেন। হ্যাঁ তো? এই মুহূর্তে হস্তিনাপুর থেকে খবর পেয়েছি যে বর্ণবতের রাজভবনে ওরা বিশ্রাম করছিলেন। ওই রাজভবনে রাত্রিবেলায় হতাহত আগুন লেগে যায় প্রভু, আগুন লেগে যায়। আগুন লেগে গেছে? হ্যাঁ প্রভু, 5 জন ভ্রাতাই নিজের মায়ের সাথে। কি জ্বলে গেছে? হ্যাঁ প্রভু, জ্বলে ভস্ম হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। মহারাজ পাণ্ডবের কুলের সর্বনাশ হয়ে গেছে। না না, সর্বনাশ হয়ে গেছে প্রভু। কৃষ্ণ, তুমি কি কিছু শুনতে পেয়েছো? হ্যাঁ দাও ভ্রাতা, শুনেছি। এই কথাটা যদি সত্যি হয় তাহলে ভীষণ দুঃখে। আমার বিশ্বস্ত গুপ্তচর এক্ষুনি হস্তিনাপুর থেকে এসছে। মহারাজ ধৃতরাষ্ট্র এবং রাজ পরিবারের অন্য সদস্যরা ওদের শ্রাদ্ধ করার জন্য যমুনার তীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই জন্য আমি এই বার্তা নিয়ে এসেছি যে আপনাকেও এই সময় আপনার পিসি এবং ওদের পুত্রদের জলাঞ্জলি দেওয়ার জন্য ওদের সাথে যাওয়া উচিত। প্রভু, ওদের সাথে যাওয়া উচিত। ওখানে যাওয়ার কি প্রয়োজন আছে? ওখানে যাওয়ার প্রয়োজন এই জন্যই আছে কৃষ্ণ, যে ওখানে গিয়ে শোকাতুর পরিবারকে একটু সান্ত্বনা দেওয়া উচিত আমাদের। এই দুঃখের সময় কারো দুঃখ ভাগ করলে ওরা একটু সাহারা পাবে। এটা তো ঠিকই বলছো দাও ভ্রাতা, কিন্তু দুঃখ তো ওর সাথে সাজা করতে হয় যে দুঃখী। কিন্তু ওখানে কে কেউ দুঃখী আছে?
রাজ পরিবারে এমন কেউ আছে যে পাণ্ডবদের মারার পর শোকে আতুর হয়ে পড়েছে? কি? হ্যাঁ দাও ভ্রাতা, ওদের সব দুঃখ শুধু দেখানোর জন্য। এমনকি স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্রর মনেও এই সময় একটি লুকোনো আনন্দ দেখা যাচ্ছে। আসলে দাও ভ্রাতা, এটাই সংসারের নীতি। যারা মরে যায় কেউই অশ্রু জল ফেলে না। স্বামী স্ত্রী, ভাই বোন, পুত্র পুত্রী সবাই নিজেরই লোকসানের জন্য অশ্রু জল ফেলে। আর ওরা শুধু অতটাই কাঁদে যতটা ওদের নিজস্ব লোকসান হয়। আর বাস,